আজকে হবে ইলিশ পাতুরি। ইলিশ মাছের হরেক রকমের রেসিপির মধ্যে এই ইলিশ পাতুরি কিন্তু ভীষণ জনপ্রিয়। আজকে হবে দারুণ মজার ইলিশ পাতুরি। তার জন্যে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে বসে পড়লাম। আর আমার মতো তোমরা কিন্তু এই টিপস ফলো করতে পারো। একটা পয়সা দিয়ে কিন্তু খুব সহজে ইলিশ মাছের আঁশ ছাড়ানো যায়। যারা এখনও ট্রাই করে দেখোনি একবার কিন্তু দেখতে পারো। দেখবা প্রতিবারই ইলিশ মাছ নিয়ে তুমি একটা পয়সা খোঁজ করবা, এত সুন্দর পরিষ্কার হয়। ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু কেটে নিলাম। আর ইলিশ পাতুরির জন্যে এইরকম বড় সাইজের ইলিশ মাছই কিন্তু ভালো যায়। এইবার আমি মশলা রেডি করে নেব। ব্লেন্ডারে আমি সব মশলা একসাথে পেস্ট করে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 15টার মতো কাঁচামরিচ দিলাম 1 চা চামচ পরিমাণ কালো সরিষা, 1 চা চামচ পরিমাণ সাদা সরিষা, তারপরে দিলাম 2 চা চামচ জিরা। এইবার সব মশলা আমি জল দিয়ে ব্লেন্ড করে নেব। কেউ চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারো। পাটায় বাটা মশলার তো স্বাদই আসলে অন্যরকম হয়। তো যারা আমার মতো পাটায় বাটতে পছন্দ করতেছো না এই মুহূর্তে, তারা কিন্তু এভাবে পেস্টও বানিয়ে নিতে পারো। আমার যেমন এই মুহূর্তে ইচ্ছে করছিল না যে আমি পাটায় মশলা বাটি, তো তার জন্যে এই ব্যবস্থা। যখন আসলে মনে যা চায় তাই করি। তারপর মশলা নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিলাম 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দেব সরিষার তেল দেব আমি হচ্ছে আন্দাজ করে 2 টেবিল চামচ পরিমাণ। এইবার সমস্ত মশলাগুলোকে হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে। আর মশলাটা মাখাতে মাখাতে সরিষার তেলের দারুণ একটা ঝাঁঝ নাকে এসে লাগবে। তারপরে বুঝতে হবে মশলাটা কিন্তু ঠিকঠাক মতো মাখানো হয়ে গিয়েছে। এইবার আমি মশলার মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছও ভালো করে মশলার সাথে মাখিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। তারপরে হচ্ছে গিয়ে আমি পাতুরি রান্না করা শুরু করব। এই যে আমার মাখানো কমপ্লিট, আমি এটা রেখে দিলাম। আর এইবার আমি চলে যাচ্ছি পাতাগুলো রেডি করতে। আমি এখানে কলা পাতা নিয়েছি। কলা পাতা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কলা পাতায় প্রথমে আমি 2-3 ফোঁটা সরিষার তেল দিয়ে সমস্ত পাতায় এইভাবে সরিষার তেল মাখিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ। ওপর থেকে দিয়ে দেব একটুখানি মশলা আর তার উপরে দিয়ে দেব একটা কাঁচামরিচ। এইবার দিয়ে দেব আরও 2-3 ফোঁটা সরিষার তেল ইলিশ মাছের উপরে। তারপর পাতাটাকে এইভাবে ভাঁজ করে একটা সুতো দিয়ে আমি পেঁচিয়ে সুন্দর করে বেঁধে নেব। সুতোর বদলে কেউ টুথপিক দিয়েও গেঁথে নিতে পারো, কিন্তু সুতো দিয়ে যদি এইভাবে পেঁচানো হয় তাহলে বেশি ভালো হয়। এইভাবে একটা একটা পাতার মধ্যে একটা একটা করে ইলিশ মাছ দিয়ে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এইবার হচ্ছে গিয়ে ইলিশ মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে এবার আবার প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার পরে সমস্ত পাতুরিগুলো এইভাবে দিয়ে দেব। অল্প আঁচে আমি প্রায় 30 মিনিটের মতো এই পাশ ওই পাশ উল্টে রান্না করে নেব। তাতেই কিন্তু আমার পাতুরি রেডি হয়ে যাবে। প্রথমবার এই যে 15 মিনিট পরে আমি উল্টে দিলাম। আমি চুলোর আঁচ কিন্তু একেবারে লো করে রেখেছিলাম। ব্যাস 30 মিনিটের মতো হয়ে গেল আর আমার দারুণ মজার পাতুরি কিন্তু রেডি হয়ে গেল। অন্যান্য যেভাবেই ইলিশ মাছ রান্না করে খাও না কেন, একবার হলেও এভাবে পাতুরি করে খেয়ে দেখো। ইলিশ মাছের স্বাদই একদম বদলে যাবে। দুপুরের গরম গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের ইলিশ পাতুরি, আর কি লাগে। কেমন লাগলো আমার আজকের এই পাতুরি রেসিপি অবশ্যই কমেন্টে জানাবা। চলে আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাইকো সবাই। টাটা অ্যান্ড বাই বাই এভরিওয়ান।